হ্যালো বন্ধুরা, আমি আজকে আমের আচার বানাবো। কাঁচা আমের আচার। আচারগুলোর জন্য আমি আমগুলো ছাল সহ কেটে সিদ্ধ করে রাখছি। এখানে আমি আচারের জন্য শস্য বাটা রাখছি, তারপরে রসুন রাখছি, শস্য বাটা, রসুন, মিঠা জিরার গুঁড়ি, এখানে শুকনো লঙ্কা তেতো করে রাখছি, এখানে পাঁচফোড়ন রাখছি, আর সরষের তেল রাখছি 1 বোতল। এটা দিয়ে আমি আমের আচার বানাবো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেলগুলা গরম করার জন্য দিছি, তার মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে আমি শস্যগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য করে। এখন আমি সিদ্ধ করা আমগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে, যাতে ভালো করে সিদ্ধ হয়। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আমার আমগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এগুলো চাল সহ করলে আমগুলো তেমনটাই এখন না। আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এখন আমি খেজুরের মিঠাইগুলো দেবো এখানে। মিঠাইগুলো খুব আটা, তাই আস্তে আস্তে দিচ্ছি। খেজুরের মিঠাইগুলো দিলে কালারটা খুব সুন্দর হয়, খুব মিষ্টি হয়। হ্যাঁ, দিয়ে দিচ্ছি একে করে, একের পর এক দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে যাচ্ছে। আপনারা টেনে দেখবেন না, আস্তে আস্তে করে দেখবেন, তাহলে আচার বানানো শিখতে পারবেন না। এগুলো খুব আটা, এগুলো আস্তে আস্তে করে দিতে হয়। মিঠাইগুলো দিচ্ছি। এখন আমি মিঠাইগুলো দিয়ে একটু নেড়েচে দিলাম, নিচ থেকে উপরে নিয়ে আসতেছি। এগুলা আস্তে আস্তে করে সিদ্ধ হবে। দেখেন খুব সুন্দর কালার হয়ে গেছে। এখন খেতে খুব দারুণ। এগুলো আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। চাল সহ আমের আচার। আমি এখন কিছুক্ষণের জন্য এগুলো ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ রাখলে এটা ভালো করে সিদ্ধ হবে, আরও খেতে খুব ভালো লাগবে। দেখেন খুব সুন্দর লাগতেছে। এখন মিঠাইগুলোর দেওয়াতে কালারটা খুব সুন্দর চলে আসছে, খেতে খুব টেস্টি হবে। এভাবে আমি কেমিক্যাল ছাড়া এগুলো আমি হাতে তৈরি করে বানাই। বাইরের কোনো কেমিক্যাল দেওয়া হয় না এখানে। হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কার গুঁড়াগুলা এর উপরে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হয়, টক মিষ্টি ঝাল তিনটা হবে। হয়ে যাচ্ছে। আমি একটু নেড়ে নেড়ে দেখেন, এগুলা এখন সিদ্ধ হয়ে গেছে। এগুলা খেতে খুব ভালো লাগবে। এখন খুব টেস্টি। আমার আচারগুলো এখন বানানো প্রায় শেষ হয়ে গেল। আমি এখন মিঠা জিরার গুঁড়ি যেটা আছে সেটা এর মধ্যে আমি ছিটিয়ে দেব। দেখুন, এগুলো আচারের সুগন্ধিটা খুব সুগন্ধি বের হচ্ছে। আমি অল্প অল্প করে দিচ্ছি। মিঠা জিরা দিয়ে আচার বানালে খুব টেস্টি হয়। আমি এগুলো এখন উপর থেকে নিচ সবখানে করতেছি। আমার হয়ে গেছে। এখন এটা খেতে খুব টেস্টি লাগবে। আমার আচার বানানো শেষ। আপনারা চাইলে একবার হলেও চেষ্টা করে দেখবেন কীভাবে আচারটা বানাইছি। এটা খুব খেতে দারুণ মজা হয়। দেখেন খুব সুন্দর লাগতেছে। দেখছেন, এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, চাল সহ সিদ্ধ হয়ে গেছে। এটা খুব দারুণ খেতে।
হ্যাঁ, আমার আচার বানানো শেষ। ধন্যবাদ সবাইকে।